সরোজিনীকে মৃত্যুর মুখে দেখে অবশেষে নিজের মুখেই নিজের ভালোবাসার কথা সরোজিনীকে জানিয়ে দিল রণ। হ্যাঁ বন্ধুরা, বুলেট সরোজিনীর আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। সরোজিনী যেমন জীবনে প্রথম রণকে ভালোবেসেছে, রণও একইভাবে সরোজিনীকে ভালোবেসে ফেলেছে। কিন্তু অর্ণবের কথা জানার পর থেকে রণ নিজেকে পিছিয়ে নিয়েছে। সরোজিনীর প্রতি কোনো ভালোবাসা দেখাতে চায় না রণ, উল্টো সরোজিনীর থেকে ডিভোর্স নিয়ে দূরে সরে যেতে চায়। এদিকে সরোজিনী তো এটা মানতে রাজি নয়। সরোজিনীও কড়া ভাষায় বলে দেয়, আমি আপনার মতো দয়াশীল হতে পারবো না, আপনার মতো উদার মনের মানুষ আমি নই, আমি এত মহান ও সাজতে চাই না, আমি আমার ভালোবাসাটাকে এভাবে বিসর্জন দিতে পারবো না, আমি একজনকেই ভালোবেসেছি আর একজনকেই ভালোবেসে যাব, আর এটাতে যদি আপনার আপত্তি থাকে তাহলে আমি আপনার জীবন থেকেই দূরে সরে যাব। বলেই সরোজিনী চলে যেতে গেলে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায় সরোজিনীর। এদিকে রণ তো সরোজিনীর এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। মানতেই পারে না রণ যে আজ তার একটা ভুলের কারণে সরোজিনীর এত বড় ক্ষতি হয়ে গেল। রণ সবকিছুর জন্য নিজেকেই দায়ী করে। এদিকে ডক্টররা যখনই বলে যে সরোজিনীর অবস্থা মোটেও ভালো নয়, তখনই রণ সরোজিনীর কাছে ছুটে যায় আর বলে, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, আপনাকে ছাড়া যে আমি বাঁচবো না, আপনাকে আমি কোনোভাবেই হারাতে চাই না। যে কথা শুনে তো সকলেই অবাক হয়ে যায় যে রণ সরোজিনীকে এত ভালোবেসে ফেলেছে। অন্যদিকে সরোজিনীও খুশি হয়ে যায় যে অবশেষে রণ সবকিছুর বিনিময়ে হলেও, এমনকি এমন কঠিন পরিস্থিতির বিনিময়ে হলেও নিজের মুখে স্বীকার তো করলো, ভালোবাসাটা প্রকাশ তো করলো। এরপরে সরোজিনী বলে, এখন যেন আমার মনে হচ্ছে আমি পুরো সুস্থ হয়ে গেছি, আমি আমার জীবনের সবটা পেয়ে গেছি। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয়, সরোজিনীকে এভাবে মৃত্যুর মুখে দেখে রণ নিজের মুখে সরোজিনীকে ভালোবাসার কথা জানায়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।